তো সাউন্ড ব্রেক করছে কিনা বা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? সব ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? ব্রেক করছে? শোনা যাচ্ছে। আচ্ছা, রেকর্ডিংটা তাহলে অন করি। রেকর্ডিং ওকে, স্টার্ট করি। হ্যাঁ, রেলের প্রিভিয়াস ইয়ার্স এর যে জিওমেট্রি থেকে যে প্রশ্নগুলো আজকে সেটা আলোচনা করব। আমি টপিকস ওয়াইজ করছি। টপিকস ওয়াইজ মানে আলোচনা মানে প্রথমে ধরো অ্যাঙ্গেলস গুলোটেড অঙ্কগুলো করি, লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর উপর। 2 নম্বর পার্ট করব ধরো ট্রায়াঙ্গেলের উপর। তারপরে 3 নম্বর পার্ট যেটা আমার হচ্ছে 3 নম্বর স্টেপে আমরা করব কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের উপর। তারপরে বাকি এরকম ভাবে চলো। তাহলে প্রথমে লাইনস এন্ড অ্যাঙ্গেলস রিলেটেড যে অঙ্কগুলো আছে, যেগুলো পরীক্ষায় পড়েছে, সেগুলো আলোচনা করে দিই যাতে তোমাদের রিভিশনের সুবিধা হবে। আচ্ছা, কেউ কিছু বলছো? কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে। কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে। দেখো তো শোনা যাচ্ছে? না স্যার, সেই রকমই শোনা যাচ্ছে, আস্তেই শোনা যাচ্ছে। এবার এই যে আমার যে এই সমস্যাটা, বাকিদের কি সবার সেম হচ্ছে? এইটা বোঝার জন্য সবাইকে একটু মিউটটা অন করতে হবে। অন করে যতক্ষণ না আমার কাছে কানে শব্দটা পৌঁছচ্ছে ততক্ষণ অবধি রেসপন্সটা একটু করতে হবে। এবার আমার এই স্যার আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের ওদিকে সাউন্ড রিলেটেড কোনো প্রবলেম নেই। তাহলে যাদের একটু সাউন্ড কম আসছে হয়তো ইয়ারফাড নিয়ে বা অন্য কোনো সমস্যা হবে। ওকে, তাহলে আমার সাউন্ড রিলেটেড কোনো সমস্যা তাহলে নয়। তাহলে পরে যারা জয়েন করলে আবার বলি, তাহলে আজকে যে টপিকসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্স এর জিওমেট্রি রিলেটেড যে অঙ্কগুলো আছে সেইগুলো আলোচনা করব। স্টেপ ওয়াইজ যাব। প্রথমে আলোচনা করব অ্যাঙ্গেলস রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষায় এসছে, তারপরে ট্রায়াঙ্গেল রিলেটেড, তারপর কোয়াড্রিল্যাটারাল, তারপরে ট্রাপিজিয়াম, সার্কেল, এরকম ভাবে চলবে। তাহলে পলিগন, প্রথমে লাইনস এন্ড অ্যাঙ্গেলসটা আলোচনা করি। তাহলে স্টার্ট করা যাক। দেখো, প্রথমে প্রশ্ন নাম্বার 10 নম্বরের প্রশ্নটা দেখো, আমি একটু জুম করি যে এই প্রশ্নটা কি বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং অ্যাঙ্গেলস অফ এ রেগুলার পলিগন cannot have the internal angle? Which one of the following angle of a regular polygon cannot have the internal angles? যে কোনো একটি বহুভুজের অন্তস্থ কোণের ভ্যালু কোনটা হতে পারে না? এই হচ্ছে প্রশ্ন। দেখো, যদি না জানা থাকে আমাকে বলবে, তাহলে আমি ডিটেলসটা তাহলে আরেকটা স্লাইডে আমি বলে দিতে পারি যে কোনটা হতে পারে না পারে, ডায়াগোনাল কি হবে না হবে। এগুলোর একটা ফর্মুলাও আছে। ডায়াগোনালের ফর্মুলা মনে আছে কারোর? নাহলে আমি বলবো আলাদা করে, বল। আমি বলে দিই। -2/180 ডিগ্রি। আচ্ছা, এটা একটু বলে দিই তাহলে। না, ওটা ভুল হলো। ও হ্যাঁ, টোটাল সাম অফ অ্যাঙ্গেলস। আমি একটু বলে দিচ্ছি, একটু ডিটেলসটা বলে দিয়ে তারপর এইরকম অ্যাকচুয়ালি অঙ্ক না, এই 10 নম্বর টাইপের অঙ্ক পলিগনস থেকে প্রচুর এসছে। একটু আমি ব্ল্যাঙ্ক পেজ বার করে একবার বলে দিই, যাদের জানা নেই তারা একটু লিখে নাও, তাহলে হবে। আচ্ছা, পলিগন মানে হচ্ছে বহুভুজ। এই পলিগনের সম্পর্কে একটু জেনে নিই বা লিখে নাও ফর্মুলা কয়েকটা। পলিগন তো যে কোনো একটা পলিগন একটা আঁকি, ধরো আমি পঞ্চভুজ আঁকলাম বা ষড়ভুজ আঁকলাম, এইগুলো এক একটা পলিগন হলো। বা এখানে আরেকটা, তো ভেতরের দিকে যে অ্যাঙ্গেল গুলো হলো এগুলোকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলা হয়। তাহলে আমরা যতগুলো বাহু, এটা যেমন 6খানা বাহু, মানে এন এর ভ্যালু এখানে হলো 6, 1 2 3 4 5 6, তাহলে ষড়ভুজ হলো বা পলিগনটা 6 বাহুর একটি পলিগন। তাহলে এখানে কয়েকটা ফর্মুলা লিখবো। যে কোনো পলিগনের একটি ডায়াগোনাল মানে কর্ণের সংখ্যা কত হতে পারে? ডায়াগোনালস এর ফর্মুলা হচ্ছে n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2। তাহলে এই যে পলিগন, তার কর্ণের কতগুলো কর্ণ হতে পারে, মানে ডায়াগোনাল, এটা একটা 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 ডায়াগোনাল, এরকম ব্যাপার থাকছে। তো এটা একটা ডায়াগোনাল, তো এরকম কাউন্ট করে গিয়ে কোনোটা মিস হয়ে যেতে পারে। তাহলে আমি যত ষড়ভুজ যদি হয় তাহলে 6খানা সাইড, তাহলে n এর ভ্যালু এখানে 6 বসিয়ে আমি ডায়াগোনাল পেয়ে যাব।
6 বসিয়ে দাও, তাহলে ডায়াগোনাল 6 ইন্টু 6 মাইনাস 3 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে 3 ইন্টু 3, দ্যাট মিনস 9 খানা ডায়াগোনাল তৈরি হবে। তাহলে একটা বুঝে নিলাম ডায়াগোনালের সংখ্যা, এই ফর্মুলাটি কিন্তু মনে রাখবো। আচ্ছা, এবার কেউ বললে একটু আগে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল, যে অন্তস্থ কোণগুলো আছে না ভেতরের দিকে, ধরো এটাই যদি আমার ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফলের কথা বলতো, তাহলে কি করতাম, ওটাও একটা ফর্মুলা এবার আমরা একটু আলোচনা করি। অন্তস্থ কোণ বহিস্থ কোণ একটু আলোচনা করে নিই, একটু সময় নষ্ট হবে। ধরো এরকম আমি যে কোনো একটা পলিগন ড্র করি, তাহলে এই অন্তস্থ কোণগুলোর যোগের একটা ফর্মুলা আছে, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল is equal to n minus 2 into 180 ডিভাইড, এটা সাম, মানে যতগুলো বাহু আছে তার থেকে 2 বিয়োগ করে 180 মাল্টিপ্লাই করে দেবো, যতগুলো বাহু আছে। ধরো এটা আমার পঞ্চভুজ, তাহলে সাইডের সংখ্যা কত আছে, 5, তাহলে এর সমস্ত ইন্টেরিয়র মানে ভেতরের দিকে যে অ্যাঙ্গেল গুলো আছে তাদের যোগফল হবে 5 থেকে 2 বিয়োগ করব, তার মানে 3 পেলাম, 3 ইন্টু 180, 3 18 54, মানে 540 হবে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ধরো কোনো যদি বলা হয় ডেকাগন, মানে দশভুজ যদি হয়, ডেকাগন মানে এন এর ভ্যালু সাপোজ 10, তাহলে আমি এখান থেকে 2 বিয়োগ করব, 2 বিয়োগ করে তখন 180 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো, এটা শিখে নিলাম। এটা হলো সাম, মানে ভেতরে কতগুলো আছে, টোটাল এন খানা, মানে 5 খানা, তাহলে 5 খানা কোণের যোগফল আমি এখানে পেয়েছি কত, 540, তাহলে 5 খানা কোণের যোগফল আমার হলো 540, তাহলে এক একটা কোণের গড় ভ্যালু কত হবে, তাহলে এক একটা কোণ মানে ইচ অ্যাঙ্গেল যদি বলি, তাহলে 540কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে এক একটা অ্যাঙ্গেলের ভ্যালু। তাহলে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি বলতো, সাম না বলে, এটা তো যোগফল, সাম বার করলাম, তাহলে ইচ বললে এন দিয়ে ভাগ করে দাও, তাহলে যদি বলা হতো ইচ অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে, তাহলে n/2 ইন্টু 180 ডিভাইডেড বাই এন, এন দিয়ে ভাগ করে দেবো, মানে যতগুলো বাহু আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল হয়ে গেল। এবার এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলে একটি কথা হবে, সেই এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ সম্পর্কে একটু বলে নিয়ে আমি সেটটাতে চলে যাচ্ছি। ধরো কোনো একটা এই দিকে যে বাহুটিকে বাড়িয়ে দিলাম না, এই বাহুটাই হলো, এই অ্যাঙ্গেলটাই হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটাকে বলা হয় এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ। আর এই দিকের যে অ্যাঙ্গেল সেটাকে আমরা অন্তস্থ কোণ বা ইন্টেরিয়র বলবো। এই ইন্টেরিয়র এক্সটেরিয়র যোগ করলে যে কোনো ফিগার হোক না কেন, বহিস্থ কোণ আর এক্সটেরিয়র এই দুটো যদি যোগ করা হয়, তাদের ভ্যালু যোগ করলে অবশ্যই সেটা 180 হবে। আচ্ছা, এবার এই ইন্টেরিয়র দিয়ে বাহুর রিলেশন আমরা দেখলাম, এই যে এটা আর এটা। এবার এক্সটেরিয়র দিয়ে বাহুর সংখ্যার একটা রিলেশন দেখো, যে সাইডের সংখ্যা বা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কি হবে। তাহলে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করতে বলে বহিস্থ কোণ, 360 ডিগ্রিকে আমরা এন দিয়ে ভাগ করব, ভাগ করতে হবে। বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাবো, মানে বহিস্থ কোণ পাবো। বা বলতে পারি বাহুর সংখ্যা যদি দরকার পড়ে, তাহলে 360 কে আমরা বহিস্থ কোণ দিয়ে ভাগ করব, বহিস্থ কোণ, বহিস্থ কোণ, বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ কিভাবে পাবো, অন্তস্থ কোণ যদি জানা থাকে, মানে ইন্টেরিয়র জানা থাকে, তাহলে 180 থেকে বিয়োগ করলে আমরা বহিস্থ কোণ পেয়ে যাবো। ধরো আমি একটা এক্সাম্পল বললাম যে অন্তস্থ কোণের ভ্যালু আমার 50, এটা কি হতে পারে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু? তাহলে প্রথমে তুমি কি করবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত হয় দেখা যাক। এই ইন্টেরিয়র যদি 150 হয়, তাহলে এক্সটেরিয়র আমার হচ্ছে 130, বা বলতে পারি 180 থেকে বাদ দিয়ে দিলাম, 180 থেকে 50 বাদ দিলে আমি 130 পেলাম। আর 130 যদি আমার বহিস্থ কোণ হয়, তাহলে বাহুর সংখ্যা কত হবে বার করি, তাহলে বাহুর সংখ্যা হবে 360 বাই 130। তাহলে তো দেখলাম আমার কাটাকুটি গেল না, মানে ফ্র্যাকশন চলে এলো। কারণ ফ্র্যাকশন আসা মানেই বাহুর সংখ্যা কখনো ভগ্নাংশে হবে না, তার মানে এই যে আমি 50 বলছি ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সেটা কখনো পসিবল হবে না। তাহলে আমি যে কোনো উল্টো পাল্টা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করে দিয়ে বাহুর সংখ্যা বার করতে পারি কি, পারি না। তো এই প্রশ্নটাতে আমরা তাই ছিল। তাহলে কারণ কি, বাহুর সংখ্যা
আমরা জানি কি যে কোনো ত্রিভুজের বাহুর সংখ্যা 3টে, চতুর্ভুজের বাহুর সংখ্যা 4টে, তাহলে এই বাহুর সংখ্যা কখনো ফ্র্যাকশন হতে পারে না, 3.5 খানা হতে পারে না, এরকম হতে পারে না। তাইলে আমার বাহুর সংখ্যা যদি ফ্র্যাকশন না হতে হয়, সেই হিসেবে আমাকে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা যা তা লিখলে হবে না। এই হচ্ছে বিষয়বস্তু। চলে যাই এবার প্রশ্ন সেটটাই দিয়ে আমি এবার দেখি কিরকম প্রশ্ন এসছিল। যা এসেছে সেগুলো আমরা একটু একটু করে আলোচনা। তো এবার প্রশ্ন নম্বর 10 যেটা ছিল, এবার তোমরা দেখো নিজেরাই এবার অঙ্কটি পারবে। আমি 10 নম্বরের প্রশ্নটাকে এবার জুম করে দিলাম। করো। 10 নম্বরে বলছে কোন অ্যাঙ্গেলটি ইন্টেরিয়র অ্যাঙ্গেল হতে পারে না, ক্যান নট বি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। প্রথমটাই হবে স্যার। হ্যাঁ, তাহলে আমি দেখবো যে এগুলো তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল থাকলে আমাকে প্রথমে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করতে হবে। তাহলে 135 যদি আমি লিখি ইন্টেরিয়র, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হচ্ছে বলো? 45। হ্যাঁ, 45। 180 থেকে 35 বিয়োগ করলে 45। তো 45 আমার ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল হলো। তাহলে আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম। তাহলে নাম্বার অফ সাইড ইজ ইকাল টু 360/45। 45 দিয়ে তো কাটে, 8 দিয়ে যাচ্ছে, এটা হবে। তার মানে এটা হবে প্রথম অপশন, এইটা হবে। এবার 140 দিয়ে কাটলে দেখো কাটাকাটি হয় কিনা, 110 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, কোনটা কাটাকাটি যাচ্ছে না। স্যার 140 হবে না, 110 হবে না, 160 হবে না। তার হবে। মানে প্রশ্নটা এখানে ভুল আছে, তাই না? ক্যান নট না হয়ে তাহলে প্রশ্নটা হতো ক্যান হ্যাভ। না স্যার, স্যার বুঝতে এটা পারলেন? তো স্যার সি বলছি নাম্বারটা তো হচ্ছে, ওটা 40 নটা হচ্ছে। ওটা 70 দিয়ে তো আচ্ছা দাঁড়াও, যাচ্ছে না, এটা 360 দাঁড়াও আমি বলি, চেক করি। হ্যাঁ বুঝতে পেরেছি প্রশ্নটা একটু ঠিক করি। দেখো এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমার যদি পরেরটা 140 নিই, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে? 360/40। 9টা হলো বাহুর সংখ্যা, এক্সটেরিয়র অ্যাঙ্গেল ধরে বাহুর সংখ্যা 9টা পেলাম। এটাকে যদি আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেল ধরি 160কে, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমার 20। তাহলে আমার বাহুর সংখ্যা হচ্ছে 360/20, তার মানে হচ্ছে 18টা। এবার 110 যদি ধরি, তাহলে আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে কত? 360 থেকে 110 বাদ দিলে আমার হচ্ছে কি ব্যাপার, না 180 থেকে বাদ দেবো, 110 বাদ যাবে। 180 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে 70। এবার 70কে বাদ দিলে 360 তাহলে 70 হচ্ছে না, 360/70 হচ্ছে না। তাহলে এইটা হলো, এইটা হলো, এইটা হলো, অপশন সি হচ্ছে ফ্র্যাকশনে আসছে, বাহুর সংখ্যা তাহলে হলো না। দেখো এই যে দেখো প্রশ্ন নম্বর 4, দ্য সাম অফ অ্যাঙ্গেলস অফ এ হেক্সাগন। হেক্সাগন মানে বাহুর সংখ্যা 6টা আছে। তাহলে বাহুর সংখ্যা যদি 6 হয়, তাহলে কি 2 বিয়োগ করে তার সঙ্গে 180 মাল্টিপ্লাই করব। তাহলে 4 18 72 হবে সাম অফ 720। 720। এরকম অনেক অঙ্ক পাবো যেগুলো এই পলিগন থেকে প্রচুর প্রশ্ন এসছে। আচ্ছা দেখো 13 নম্বরের প্রশ্নটা দেখো, একদম উপরেরটা 13 নম্বরের প্রশ্ন। দ্য মেজার অফ ইচ অ্যাঙ্গেল, এক একটা অ্যাঙ্গেলের ভ্যালু 160 দেয়া আছে। মেজার অফ ইচ অ্যাঙ্গেল অফ এ পলিগন। তাহলে কিছু যদি না দেয়া থাকে স্যার ইন্টেরিয়র না এক্সটেরিয়র, তার মানে ওটাকে আমরা অবশ্যই ইন্টেরিয়র বা অন্তস্থ কোণ ধরবো। অন্তস্থ কোণের ভ্যালু 160, তাহলে বহিস্থ কোণের ভ্যালু হবে 20। তাহলে প্রশ্নের সাইডের সংখ্যা জিজ্ঞেস করেছে, তাহলে 360কে এই বহিস্থ কোণ দ্যাট মিনস 20 দিয়ে ভাগ করলে 18 হয়ে গেল আনসার। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা পেরিয়ে গেলাম। আচ্ছা তাহলে পলিগনের আর অঙ্ক করার এখন আর দরকার নেই, কারণ এই তিনটেই টাইপ। ডায়াগোনাল জিজ্ঞেস করে পাবো মাঝ রাস্তায়, তাহলে করব। 22 নম্বরের প্রশ্নটা দেখ, the angles of a triangle
আর ইন দ্য রেশিও, তিনটে অ্যাঙ্গেলের রেশিও দেওয়া আছে, সব থেকে বড় কোনটা হবে? 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি। 90 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে ইউনিট ওয়াইজ তিনটে যোগ করলে 6 ইউনিট, আর আমি জানি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের যোগফল হয় 180, মানে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে 30 দিয়ে গুণ করলে, বা 6x, কেউ যদি x লেখো তাহলে 6x ইজ ইকাল টু 180, x এর ভ্যালু 30, তাহলে 3x এর ভ্যালু হলো 90। তাহলে এই টাইপের অঙ্কগুলো একটু ডিসকাস করে নিলাম। এবার আমরা এই অঙ্কটা করব 14 নম্বর। অ্যাঙ্গেলের অঙ্কগুলো করে নিই আগে। অ্যাঙ্গেলের অঙ্কগুলো করা হয়ে গেল, এবার ট্রায়াঙ্গেলের অঙ্ক ঢুকলাম, এবং রাস্তাতে আরো অঙ্ক পাবো তখন করব। দেখো, প্রশ্নে বলা হলো এ বি ইজ ইকাল টু বি এসি, মানে এটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা আর এই বাহুটা সম। আমরা জানি, কারেক্ট, সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তাহলে যে বাহুগুলো সমান তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান। তাহলে এই বাহুর অপোজিটে যেটা থাকবে, দ্যাট মিনস সি অ্যাঙ্গেলও 70 হবে। এটা 70 হলো, দুটো মিলিয়ে আমি পেয়ে গেলাম 140। তাহলে 180 থেকে 140 বাদ দিলে আমি পেয়ে যাবো 40 ডিগ্রি। 180 minus 140, হুম। হ্যাঁ, দেখো জিওমেট্রিতে কিন্তু কোনো প্রশ্ন কঠিন ফিল হবে না, সবগুলো ইজি, তাই একটু প্র্যাকটিস করে নেওয়া। 19 নম্বরের প্রশ্নটা একটু বলে নিয়ে দেখি যে আননোন করছে কিনা। সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ পলিগন, করো তো এই অঙ্কটা। এটা আমি 2-3 জায়গায় দেখি, এসএসসি তেও এসছে প্রশ্নটা। আচ্ছা, এবার এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম সম্পর্কে একটু শুনে নাও। ধরো কোনো একটা যে কোনো ফিগার হোক না কেন, তাদের বহিস্থ কোণ যেগুলো হবে তার যোগফল হয় কিন্তু 360 ডিগ্রি, সাম অফ অল বহিস্থ অ্যাঙ্গেল। ধরো এই দিকে বাড়ালে তাহলে এই দিকে একটা বহিস্থ কোণ পেলাম, হ্যাঁ, আবার এই দিকে যদি বাড়াই এদিকে একটা বহিস্থ কোণ পাবো, এদিকে বাড়াই এদিকে একটা বহিস্থ কোণ পাবো, এদিকে বাড়াই এদিকে বহিস্থ কোণ পাবো। এটা চতুর্ভুজ হোক বা যে কোনো ফিগার হোক, সাম অফ বহিস্থ কোণ মানে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সমস্ত অ্যাঙ্গেলের যোগফল সাম কত হয়? সাম সবসময় 360 ডিগ্রি হয়, সব যতগুলো আছে যতগুলো হোক না কেন। তাহলে এবার আমার কাজ হচ্ছে, যে প্রশ্নে বলেছে যে সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আমরা শিখলাম n ইন্টু 2 ইন্টু 180, এটা হচ্ছে অন্তস্থ কোণের গুলোর যোগফল, ইজ টয়েস তার ডাবল। হ্যাঁ, বহিস্থ কোণের যে সাম আছে তার ডাবল। এখান থেকে আমি n এর ভ্যালু পেয়ে যাব, তাহলে n-2 করব, n-2 ইজ ইকুয়াল টু 4, তাহলে n এর ভ্যালু পেয়ে গেলাম 6। তাহলে আনসার 6টা। না এদিকে ঠিক আছে না? হাউ ঠিক আছে। মেনি হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে। আনসার ইজ ইকুয়াল টু 5, হাউ মেনি। আচ্ছা, এবার তার সাথে সাথে 20 নম্বরের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তো কোনো একটি সরল রেখার আমি জানি এই দুটোর যোগফল 180 হয়, তার মানে একদিকে এক্স আছে আর একদিকে ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 180। এবার এখানে একটা রিলেশন দেওয়া আছে 4x ইকুয়ালস টু 5y। জানতে কার চেয়েছে? ভ্যালু অফ এক্স। তাহলে 5 দিয়ে গুণ করে আমি এলিমিনেট করে দেবো, তাহলে 5y করে দিলাম, তাহলে এটাও 5x, 5-18-90, 900। এই 5y এর ভ্যালু আমি 4x লিখবো, এখানটাই 4x লিখে দাও, তাহলে 9x হয়ে গেল ইকুয়ালস টু 900, এক্স এর ভ্যালু হলো 100। তার মানে আনসার অপশন এ। কোনো অঙ্কই কঠিন মনে হবে না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, অ্যাঙ্গেলের দেখতে পাচ্ছি 25 নম্বর অঙ্কটা আবার অ্যাঙ্গেলের, যেহেতু তবুও সার্কেলের অ্যাঙ্গেলের, যেহেতু অ্যাঙ্গেলটাই করে ফেলি। এক্স এর ভ্যালু বার করতে বলা হয়, একটু ভেবে নাও তারপর বলছি।
আর কত আনসার এলো? দেখো, যে কোনো বৃত্তের না কেন্দ্র থেকে পরিধি অব্দি যে দূরত্ব সেটাকে রেডিয়াস বলা হয় বা ব্যাসার্ধ বলা হয়। তাহলে ব্যাসার্ধ হিসেবে এই ভ্যালুটা, এই ভ্যালুটি, এই ভ্যালু, এই ব্যাসার্ধ, এগুলো সব ব্যাসার্ধ। তাহলে আমি ডান দিকের যে ত্রিভুজটি দেখছি এটা তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো। তাহলে এটা যদি 35 হয় তাহলে এটাও 35 হবে, কারণ দুটো বাহু সমান। সেম ভাবে এই বাহুটি, এই বাহুটি সমান, না ভুল হলো, এই বাহুটির সঙ্গে এটা রেডিয়াস সমান। তাহলে ওটা যদি 25 হয়, 25, তাহলে এইটাও 25 হবে। তাহলে ওপরের দিকের যে অ্যাঙ্গেলটা হলো টোটাল মিলিয়ে কত হলো? 25 আর এটা মিলিয়ে টোটাল পেয়ে গেলাম আমি 60 ডিগ্রি। ওপরের অ্যাঙ্গেলটা 60। এবার যে কোনো ত্রিভুজের খেয়াল করো যে এইটা যদি 60 হয় তাহলে ঠিক উল্টোটা ডাবল হয়। এটা ডাবল হয় মানে 120। 120 ডিগ্রি। 120। হ্যাঁ, তাহলে আমরা 120 ডিগ্রি হয়ে গেল। দেখে নিই এখানে অ্যাঙ্গেল রিলেটেড আর কোনো প্রশ্ন আছে কিনা। এখানে একটা অ্যাঙ্গেল রিলেটেড অঙ্ক দেখতে পাচ্ছি, করা যায়। এম আর এন এর মধ্যে রিলেশন জানতে চেয়েছে। তো ঠিক আগের মতো, একদম হুবহু আগের মতো। এইটা আমার ব্যাসার্ধ, ও থেকে সি এই লেন্থটা আমার ব্যাসার্ধ, তাহলে এটাও আমার ব্যাসার্ধ। দুটো লেন্থ সমান, যে দুটো বাহু সমান তাদের অপোজিট অ্যাঙ্গেলও তাহলে সমান হবে। এটা এম হয়ে গেল। তাহলে আমার দুই দিকে এন হয়ে গেল। এবার আমার জানা আছে যে সেন্টারে যে অ্যাঙ্গেলটা ওটা ডাবল হবে, প্লাস এন ইকুয়াল টু 90। এটা 2-1 হবে। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের যোগফল আবার 180 ডিগ্রি। তার মানে এম প্লাস এম প্লাস 2n ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে 2m কমন নিলে m প্লাস n ইকুয়ালস টু 180। তাহলে m প্লাস n ইকুয়ালস টু 90 ডিগ্রি। এরকম এসেছিল? হ্যাঁ স্যার, এম প্লাস এন ইকুয়াল টু 90 ডিগ্রি। হ্যাঁ স্যার। এবার তোমাদের উপর ছাড়বো, আগে তোমাদের উত্তর পাবো তারপরে আমি বলবো। এরপর থেকে এবার একটু তোমাদের কাজ দেওয়া হলো। দেখি প্রথম পেজে অ্যাঙ্গেল রিলেটেড কিছু অঙ্ক আছে কিনা। এই অঙ্কটা আছে, 8 নম্বরের অঙ্ক। 8 নম্বরের অপশনটা উপরে আছে, অপশন লাগবে না, বেরিয়ে গেলেই হয়ে যাবে। সিক্সটি ডিগ্রি। আচ্ছা, একজনের আনসার 60 ডিগ্রি হলো। আমি অপশনটা দেখিনি 60 আছে কিনা। আনসার 60 ডিগ্রি আছে, অপশন 60 ডিগ্রি আছে। স্যার 60। 50। হ্যাঁ, পরিবিষ্ট কোণ, একই বৃত্তচাপের ওপর পরিবিষ্ট কোণের ভ্যালু সমান। কারণ এটা যদি 120 হয় তাহলে আমার এই দিকেরটাও হচ্ছে 60 ডিগ্রি। আর এই এ সি বৃত্তচাপের ওপর এটা যদি 60 হয় তাহলে এইটাও হবে আমার 60 ডিগ্রি। প্রশ্নে এবিসি জানতে চেয়েছে, তার মানে আনসার হলো 60 ডিগ্রি। এটা পারবে? দেখো তো, এক্স এর ভ্যালু জানতে 80 চেয়েছে। হবে। 80 ডিগ্রি। স্যার ডাবল হবে তো। আনসার ডাবল, দ্যাট মিনস 80 ডিগ্রি হবে। তাহলে আমি এগুলো দেখছি 2005-এর অঙ্ক, একটু সোজা হচ্ছে। হ্যাঁ, আমি একটু লাস্টের দিকে যাই যাতে 2022-এর অঙ্কগুলো পাওয়া যায়। প্রথমে এই 2022-এর অঙ্কগুলো একটু দেখি, পেছন দিক থেকে আসি তাহলে, কারণ এটা তো পুরনো। এই দিকে আছে 2022-এর অঙ্কগুলো। করো এবার প্রশ্ন নম্বর 186, 186। স্যার এখানে আরে তো দেয়া নেই। স্যার 100। 120।
একজনের আনসার হলো 120, বাকিদের তাহলে হচ্ছে না, নাহলে স্যার এগোবো, বলো। 120 কিছুই তো সেখানে- বলেন ট্রায়াঙ্গেলটা সমবাহু। স্যার কিন্তু হুম। মান আচ্ছা। জানি তো কোন দেখছি, দ্য অ্যাঙ্গেল, দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এই ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর, মিট অ্যাট দ্য পয়েন্ট এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এবিসি। এটা হচ্ছে ডেটা ইনকমপ্লিট, হ্যাঁ, ডেটা ইনকমপ্লিট। একটা অ্যাঙ্গেল না দেওয়া থাকলে বার করবে কিভাবে? এই অ্যাকচুয়ালি প্রশ্নটা কিরকম হতো বলতো, অ্যাঙ্গেল এ যদি 60 হয় তাহলে অ্যাঙ্গেল এটা কত হবে? হ্যাঁ স্যার, আমি ওইটাই করেছি, A60 হলে হ্যাঁ, এইটা তাহলে করতে হচ্ছে। আমার অন্তস্থ কোণগুলো এইটা বি আর সি, তার মানে অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যে পয়েন্টে টাচ হয় তার ফর্মুলা আমাদের জানা আছে, বিআইসি ইজ ইকাল টু 90 প্লাস 60/2, তার মানে 90 প্লাস 30 হতো, দ্যাট মিনস এটা 120 হতো। তার মানে এখানে ডেটাটা কোথাও মুছে গিয়েছে বা কিছু নেই অঙ্কটি। তারপর করা যাক 188টা, 188। পঞ্চান্ন ডিগ্রি। একজনের আনসার 55 হয়েছে বলছে, তাহলে সেই হিসেবে আমি আমার এগোই। 35 আসছে। একজনের 35, দুটোই তো অপশনে আছে দেখছি, বাকিরা করো তাহলে। প্রশ্নে বলছে, বাবা কি বাজি পড়ছে ব্যাঙ্গালোরের সাপোর্টার, কিউআর ইজ স্যার এক্সটেন্ডেড টু 35 এস, ডিগ্রি। 35 না, আর এস ইকুয়ালস টু পি আর বলা হলো, আর এস ইকুয়ালস টু পি আর, এটা বলা হলো। আর বলা হচ্ছে অ্যাঙ্গেল পি আর কিউ ইকুয়ালস টু পি আর কিউ ইকুয়ালস টু, এটা হলো 70 ডিগ্রি। তারপর কিউপিএস ইকুয়ালস টু 110, কিউপিএস এইটা ইকুয়ালস টু 110, তাহলে বাকি অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেলাম অটোমেটিক, না? তাহলে ঠিক করে ছবি আঁকা হচ্ছে থেকে এস অব্দি টানা হবে তো একটা। কিউপিএস, এস 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 এস, এইটা কিউপিএস, কিউপিএস এইটা পুরোটা। আচ্ছা, তাহলে এই দুটো যদি আমার সমান হয়, এই বাহু দুটো, তাহলে এই অ্যাঙ্গেলটি এক্স হলে এটাও এক্স হলো, এটা এক্স, এটাও এক্স, আর এই দিকেরটা আমার 110 হলো, এটা 110। এবার প্রশ্নে, কিউপিএস 110 বলেছে তো। হ্যাঁ কিউপিএস ওটাও 110 হচ্ছে, আর এই অ্যাঙ্গেলটা যেহেতু আমার 70 ডিগ্রি, তাহলে আমি তো হ্যাঁ, পুরোটা ওটা জানি 180, 180। তাহলে এটা আমার 110 লিখে রাখলাম। আচ্ছা, এক্স এর ভ্যালু এবার বার করি। বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ কোণ দুটির যোগফল, তাহলে আমি অন্তস্থ কোণ দুটো যোগ করলে 2x, বহিস্থ ইকুয়াল টু 70, তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম 35 ডিগ্রি। পি কিউ এস জানতে চেয়েছে, তাহলে আমি এই এক্স এর ভ্যালু গুলো পেয়ে গেলাম, এটা 35 পেয়েছি, তার মানে এটাও 35 পেয়েছি, 35 এক্স এর ভ্যালু। আর ওপরেরটা প্রশ্নে আমার পুরোটা 110 দেয়া আছে, পুরোটা 110 দেয়া আছে, এটা প্রশ্নে 110, পুরোটা 110, এই পুরোটা 110। তাহলে পিকিউএস ত্রিভুজের ওপরেরটা 110, এইটা আমার 35, তাহলে বাকিটা বিয়োগ করলে এটা হবে 55 ডিগ্রি।
তো উপরটা এক্স মানে হচ্ছে 35, তাহলে এটা হচ্ছে 75। হ্যাঁ এভাবে করলে হবে, 75 তোমরা যদি এটা 75 মানে 75 ডিগ্রি তো নিতে হয়। পারো। হুম, তাহলে 55 ওভারঅল যোগ করলে আমার 155 হলো। 155 যদি আমি মাইনাস করি তাহলে আমার এটা পাবো 35 ডিগ্রি। আদারওয়াইজ কেউ যদি ভাবো যে স্যার উপরেরটা পুরোটা 110 আর এই দিকেরটা 35, তাহলে 110 প্লাস 35 করলে 135 পেলাম, 145 পেলাম। 1545 এর সঙ্গে 35 যোগ করলে 180 হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের উত্তর। যাদের ভুল হয়েছিল ঠিক করে নাও। এবার চলে যাই এই দিকে 194 এর অঙ্কটা। স্যার বলছি এটার একটু ছবিটা এঁকে দেবেন, আচ্ছা ছবিটা ছবিটা বুঝতে আঁকা পারছি। যাক। হ্যাঁ, ABCD is একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ABCD is a cyclic quadrilateral. A B C D এই হলো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। AB is the diameter, তার মানে আমার এটা ঠিক করে আঁকা হলো না। AB is the diameter of the circle, তাহলে একটু ঠিক করি, ছবিটাকে ভুল হয়েছে কারণ AB is the diameter ছিল, প্রথমে ওটাকে পড়ে নিতে হবে। তাহলে আমি AB কে আগে প্রথমে ঠিক করি, তারপরে বাকিটা আঁকবো। এটা A, এটা B, তাহলে আমার CD দিয়ে কমপ্লিট করে নিই ছবিটি। তাহলে এরকম ভাবে একটা করে দিলাম যে এটা হলো C, এটা D। ACD ইকুয়ালস টু প্রশ্নে দেয়া আছে 35 ডিগ্রি। কারোর হয়েছে? ACD, এইখানে আমার প্রশ্ন দেয়া আছে ACD। ACD এইটা 35। স্যার 55 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ, এবার করো, এবার দেখো বলি এবার। 45 তাহলে এটা আমার যে এবি ডায়ামিটার, তো এবি ডায়ামিটারের উপর যে কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে ওপরের দিকের এই পুরো অ্যাঙ্গেলটা 90 প্লাস 35 যদি করি তাহলে আমি পেয়ে গেলাম 125 ডিগ্রি। এবার যে কোনো সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের দুটো বিপরীত কোণের যোগফল 180 হয়, তাহলে ওপরের দিকেরটা আমি পেয়ে গেলাম 125, তাহলে নিচের দিকের পুরোটা কত হবে? 180 মাইনাস থেকে আমি 125। 125। তাহলে এইটাই আমি প্রশ্নে জানতে চেয়েছি, BAD তার মানে 180 মাইনাস 125 যদি করি তাহলে আমি পেয়ে যাব 5 দিলে 30, 55 ডিগ্রি। বলো ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাজি শব্দ শুনতে পাচ্ছ তোমরা নাকি? এখান থেকে শোনা যাচ্ছে? ভীষণ হ্যাঁ বাজি স্যার, পড়ছে, হ্যাঁ স্যার। ভীষণ বাজি পড়ছে এখানে, মানে IPL নাকি স্যার? আইপিএল এর জন্য বিশাল মাতামাতি। হোয়াট ইজ দ্য, আচ্ছা 200 নম্বরের প্রশ্নটা করছি না। হোয়াট ইজ দ্য মেজার অফ ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ অক্টাগন? অক্টাগন মানে অক্টা মানে 8, 8 দিয়ে 8 মাইনাস 2 করে 180 করলে হয়ে যাবে। তাহলে এটা অ্যাঙ্গেল এবার 198।
76 ডিগ্রি। 76 76 AB আছে। হ্যাঁ 76। হ্যাঁ, তার মানে এটা আমার ওই অ্যাঙ্গেল বাই সেক্টর ইন্টেরিয়ার যেখানে মিট করে সেটাকে আমরা বলি ইনসেন্টার, সেই অ্যাঙ্গেলটা দেয়া আছে 90 প্লাস A/2। এই প্রশ্নটা ইকুয়ালস টু 108। তাহলে আমি A/2 এর ভ্যালু পেয়ে যাব 38, আর A এর ভ্যালু 38 দিয়ে 76, দ্যাট মিনস 76 মানে সি অপশনটা হবে প্রশ্নের উত্তর। 186 186 এটা করেছি, এটা করে নিয়েছি, এটা করছি না। অ্যাঙ্গেল দিয়ে দেখতে পাচ্ছি 100, এটা করতে হবে না, এটা পারবে। 1 মিনিট, আমি একটু চেক করে সবগুলো অঙ্ক করালে আবার শেষ হবে না। করো দেখি, এটা প্যারালেলোগ্রামের অঙ্ক আছে 190। So 2√3A ওটা লিখলে। অ্যাডজেসেন্ট সাইড মানে পাশাপাশি দুটোর সাইডের যোগফল প্যারালেলোগ্রামে, যে কোনো প্যারালেলোগ্রামের কি হয়, যোগ করলে 180 হয়। তার মানে একটা 4 এ দেয়া আছে আর একটি 3 এ দেয়া আছে, এই দুটোর যোগফল 180। অ্যাডজেসেন্ট, ও না অ্যাঙ্গেল নেই, এটা সাইড হ্যাঁ আছে, বাহু দেওয়া। বাহু দেয়া আছে। দ্য অ্যাঙ্গেল বিটুইন ইজ, অন ডায়াগোনালি যদি এত হয় তাহলে অন্য ডায়াগোনালের লেন্থ কত হবে। আচ্ছা করো, অঙ্কটা খারাপ অঙ্ক নয়, ভালোই অঙ্ক। এখানে ছবিটা আঁকি। ABCD প্রশ্নে জিজ্ঞেস করেছে, বলা হয়েছে যে একটি বাহু 4 এ আর একটি যদি 3 এ হয়, এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সাপোজ এটা 4 এ, তাহলে এটা হলো 60 ডিগ্রি। তার মানে এটা হলো আমার 120 ডিগ্রি। যাই হোক, তো একটা ডায়াগোনালের লেন্থ দেয়া আছে, তো অন্য ডায়াগোনাল নাকি ওয়ান অফ দ্য ডায়াগোনাল, দেন ওয়ান অফ দ্য ডায়াগোনাল উইল বি, তাহলে একটা ডায়াগোনাল লেন্থ বার করতে হবে। বলো কে কিভাবে করছে, কিরকম হলো, কিভাবে করলে বলো। এখানে তো স্যার দুটো ডায়াগোনালেরই সূত্র চলে আসবে, সূত্রতে বসালে একটা কি করে হবে? হুম, দেখো তাহলে কে কার কিরকম ভাবে এলো উত্তর। তাহলে 60 দেয়া আছে ধরো, তো আমি দুটোই বার করার আগে একটা বার করি। একটা সূত্র আছে না তোমার যে এটা √A² + B² - AB cos θ বা এরকম কিছু একটা আছে। হ্যাঁ, এবার দেখো আমাদের কোসাইন রুল যদি ইউজ করি, কোসাইন রুল ইকুয়ালস টু cos 60 ডিগ্রি ইকুয়ালস টু, এইটা এ এটা বি, এটাকে যদি সি ধরি, তাহলে cos θ ইকুয়ালস টু একটা 4A² মানে 16A², আর একটা হলো 3A² মানে 9A² মাইনাস C² যেটা বার করব, ডিভাইডেড বাই 2 ইন্টু এবি, এবি মানে 4A ইন্টু 3A। এই cos 60 এর ভ্যালু বসিয়ে দিলেই আমি এখান থেকে সি এর ভ্যালু পেয়ে যাব। করো এবার কোসাইন রুল cos θ ইকুয়ালস টু, অন্যটি যদি জানতে চাইতো তাহলে কি করতাম বলো তো, এখানে cos কত লিখতাম, আরেকটা যদি জানতে চাইতো 120। 120 ডিগ্রি লাগিয়ে দিতাম, বাকি সেম থাকতো ফর্মুলা। তার মানে একটা 60 ডিগ্রি ধরে পাবো আর একটা 120 বসিয়ে পাবো। করো।
2√3a, মানে সেকেন্ডটা অ্যান্সার হচ্ছে। তাহলে 2√3 এলো, ভ্যালুগুলো বসিয়ে নেবে তোমরা। 60 হাফ, হাফ দিকে 2 কেটে যাবে, 16 স্কোয়ার, 16 স্কোয়ার কেটে যাবে, 9a স্কোয়ার ইজিক্যাল টু 3 স্কোয়ার হবে, 16 25, 25 বাই 25 থেকে 16, 16 মানে হচ্ছে 2√3, এর ভ্যালু থেকে যাবে কিছু একটা। করবো কি? বাকিরা তার মানে হয়নি। বলো cos 60 এর ভ্যালু বলো, 1 বাই না স্যার, ওটা ভুল হয়েছে, এ টা অ্যান্সার হবে। √13a। রুট 13 হচ্ছে তো। a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3 4 12 a স্কোয়ার। তারপরে হাফ এটা কেটে নিলাম, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13a স্কোয়ার। তার মানে 13A সি আসছে। এর ভ্যালু হলো √13a, √13 আর বাইরে এ হবে, বাইরে, তার মানে অপশন এ। এখানে তাহলে অ্যাঙ্গেল রিলেটেড অঙ্কগুলো হয়ে গেল। করো এবার 169। আচ্ছা, এই প্রশ্নতে প্রথমে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটা না একটু কোথাও মিসিং আছে। ডি ইজ দ্য সেন্টার অফ ও, তাহলে এ বি সি অ্যান্ড ডি উইথ সেন্টার ও, এই যে ডিটা কি? স্যার প্রথম লাইনটা থেকে স্যার কিছু বোঝা যাচ্ছে না, এবিসি এন্ড বি উইথ সেন্টার অফ ও বলেছে। এবিসি, আচ্ছা এনটা বাদ দিয়ে দাও, এ বি সি ডি যদি আমি বাদ দিই ডিটা, তারপরে কিছু আদৌ হয় কিনা। এ বি সি ডি ইজ এ কোয়াড্রিল্যাটারাল ধরে নিলাম, এরকম মিস্টেক হলে না ভালো লাগে না। ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, লেখো তো এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ABCD is a cyclic quadrilateral. স্যার এসি বিডি কিভাবে ইয়ে হচ্ছে রেডিয়াস? দেখি তো এবার একটু প্রশ্নটা, হ্যাঁ আমি করি, দেখা যাক। ABCD যদি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়, প্রশ্নে বলছে যে AC and BD আর দ্য রেডিয়াস। ধরো এটা AC হলো, আর এরকম আছে ধরো BD, এখানে যে পয়েন্টে টাচ করলো সেইটার নাম দেয়া হলো E। হ্যাঁ, কাট মিউচুয়ালি এট দ্য পয়েন্ট ইনসাইড দ্য সার্কেল। এখানে আছে সাপোজ সেন্টার O, আর এটার নাম দিলাম ABCD। ABCD is the radius AC, না এটা তো AC রেডিয়াস হলো না, ডায়ামিটার হয়ে গেল। ঠিক আছে, এটা প্রশ্নটা বাদ দিয়ে দিই। প্রশ্নটা ওভারঅল বাদই হলো। আচ্ছা, এই টাইপের অঙ্ক করানো হয়েছে, 181 করার দরকার নেই, পারবে। এটা করো দেখি, 177।
1/√2 অ্যাঙ্গেল দেওয়া আছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল যদি 30 হয় তাহলে অন্যটা বাকিদের সময় লাগছে কেন? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ট্রিপলেট ইউজ করো না, অসুবিধে হলে সি অ্যাঙ্গেল লিখো। অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 30, 30-এর অপোজিটে কত হয় 1, তাহলে এটা 90, 90-এর অপোজিটে 2, তাহলে 60-র অপোজিটে কত হবে √3। তাহলে সেক বি, বি এর রেসপেক্টে জানতে চেয়েছে, সেক বি, স্যার বি 2 আছে তো। সেক বি। আচ্ছা, তার মানে এ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা আবার মেনশন করতে হবে যে কোনটা রাইট অ্যাঙ্গেল, তাই না? এ অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল না বি অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, এটাও ম্যাটার করছে। আদারওয়াইজ যদি আমি সেক বি লিখি তাহলে বি কিন্তু করলে 2/√3 আসছে। হ্যাঁ, তাহলে এইভাবে সেক বি যদি লিখি তাহলে আমার অতিভুজ বাই ভূমি 2/√3 আসছে। 2/√3। আচ্ছা, এবার করি নাম্বার অফ ডায়াগোনালস, মোটামুটি হলো। আমি এক কাজ করছি, এখানে তো প্র্যাকটিস হচ্ছেই, এটা তোমাদের না সেটা পাঠাই, সময় তো আছে, সেটা পাঠিয়ে দিয়ে তোমরা আগামীকাল কতটা পারছো করো। আমি নাম্বার বলে দিচ্ছি কার পর থেকে করবে। 2018 থেকে করবে, মানে আমি 2017 তো, 2018 পর থেকে অঙ্কগুলো করো। তার মানে বেশি অঙ্ক থাকবে না, বেশি একদমই নেই, জিওমেট্রি বেশি পড়তো না তো আগে, মাঝে একটু পড়েছে, বেশি অঙ্ক নেই, আর অঙ্কগুলো সোজা। মোটামুটি এই 150 থেকে শুরু, 146 থেকে শুরু করো, 146 থেকে শুরু করে, বেশি অঙ্ক নেই, 50টা মতো অঙ্ক আছে, এই 200 নয়। এটা তোমরা করো, আগামীকাল বরং করবো, তাহলে বেটার হবে, যে কতগুলো হলো কি হলো না। ঠিক আছে, স্যার, আজকে এইটুকুই থাকলো। আগামীকাল ঠিক কি আছে। আপনি সন্ধ্যাবেলা ক্লাস করাবেন? সত্য না, বলছি বুঝতে পারলাম না। সন্ধ্যেবেলায় ক্লাস করছেন, মানে এই টাইমে 7টার টাইমে না না, আমি সকালবেলায় বলতে সেটাই। পারছি না, বলতে পারবো না ওটা, এটা আমি আগে থেকে বলতে পারবো না, তোমাদের আমি বলে দেবো, জানিয়ে দেবো, মোটামুটি 3-4 ঘন্টা আগে জানিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে। না, এমনি তো এই সেট দিচ্ছি তো, ঠিক আছে। সন্ধ্যেবেলাই করাই বরং, নাহলে তোমরা তো রিভিশন দিয়ে উঠতে পারবে না, তাহলে হ্যাঁ, বিকেল সেই বেলায় জন্যই বা জিজ্ঞেস রাতের দিকে। করছিলাম। ঠিক আছে, তাহলে রাতের দিকে করাবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল, গুড নাইট অল।